ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টায়ার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন। তো বন্ধুরা চলুন, আজকে আমরা প্রত্যেক দিনের মতো চ্যানেলিং মেসেজ নেবার আগে আমরা যে আপনাদের অরা, আমার অরা এবং এই জায়গাটা একটু ক্লিনস করব, তারপরে আমি আপনাদের জন্য চ্যানেলিং করব। কি মেসেজ আছে দেখব। তো তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, অর্থাৎ জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভগবানকে এত বিশ্বাস করার জন্য। আর আরও বেশি ভালো লাগছে যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যেটা মানে আমি একটা টাইম ভাবলে মনে হয় যে আমি আপনাদের এত কাছে পৌঁছে গেছি, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, যারা আমাকে এত ভালোবাসেন, আই লাভ ইউ বলার জন্য ফোন করেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আপনাদের প্রতি ততটাই ভালোবাসা আছে যতটা আপনারা ভগবানকে বিশ্বাস করবেন। কাউকে বলতে লাগবে না, আমার ওরা তাদের সঙ্গে এমনি অ্যাটাচ হয়ে যাবে যারা মাকে বিশ্বাস করেন এবং যাদের মনে কোনো হিংসা, বিদ্বেষ, কারোর প্রতি কোনো প্রতিশোধ নেবার চিন্তাভাবনা এই সমস্ত থাকে না। তো অটোমেটিক্যালি আমি যেরকম পিওর থাকার চেষ্টা করি, আশা করব যে আমার সঙ্গে যারা যুক্ত হয় তারাও তাদের মনের দিক থেকে পিওরিটি রাখবে। তার কারণ হচ্ছে তাদের পিওরিটি তাদেরকে কিন্তু একটা সঠিক জায়গাতে নিয়ে যাবে। তাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেখান থেকে তাকে ক্লিয়ারিটি দেবে। লোভ লালসা করে কোনো জিনিস আপনি আজকে অ্যাচিভমেন্ট করে ফেলবেন, কাল সেটা আপনার হাত থেকে অন্য কারোর হাতে চলে যাবে। তো সেই জায়গাটা থেকে সবসময় দূরে থাকাই ভালো। তো চলুন বন্ধুরা, আপনার অরা আমি ক্লিনস করছি। সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছে, সমস্ত নেগেটিভিটি তাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। যা নেগেটিভিটি আমার ভিউয়ার্সদের ওরার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে, সব দূরে চলে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, সব দূরে সরে যাচ্ছে। ব্যাকফায়ার হচ্ছে, যারা পাঠিয়েছে তাদের দিকে যাচ্ছে। যে খারাপ জায়গা থেকে উঠে এসেছিল সেই খারাপ এনার্জি সেখানে যাচ্ছে। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আছে সেটা হচ্ছে যে আজকে যে ডাউনলোডটা আসছে আপনার উন্নতি দেখে, আপনার অ্যাচিভমেন্ট দেখে, অর্থাৎ আপনাকে ভালো করতে দেখে, আপনার জীবনে খুশি দেখে, বা আপনি অনেক দিন ভোগার পরে চোখে একটু ভালো দেখেছেন, একটু ভালো কিছু হচ্ছে। হয়তো দেখুন আপনাদের কাজ অনেকে ছিল না, সেই কাজটা একটু চালু হয়েছে। অনেকের আর্থিক এত সমস্যা ছিল, সেই সমস্যাটা একটু দূর হয়েছে। আপনি ভালো থাকার চেষ্টা করছেন। তো যাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, দেখবেন তারা যখন একটু ভালো কিছু করার চেষ্টা করছেন এবং সেই ভালোটা নিজের পুরো ফ্যামিলিকে নিয়ে করার চেষ্টা করছেন, বা নিজের কাছের মানুষগুলোকে যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি নিজের মনে করেন, তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে এই বিপত্তিটা আসছে। আজকের মেসেজ তাদের জন্য, যে যারা নিজের খুশিটাকে অন্যের সঙ্গে শেয়ার করছেন, বা আপনি কিছু অ্যাচিভ করছেন অর্থাৎ পাচ্ছেন, সেটা যখন আপনার পাশাপাশি লোক জানছে বা আপনি কাউকে জানাচ্ছেন, তারপরেই দেখা যাবে আপনার কাজটা খারাপ হচ্ছে, আপনার খুশিতে ব্যাঘাত ঘটছে, আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, বা আপনার ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আপনি তোড়জোড় করছেন বা আপনি রেডি হচ্ছেন বা কোনো জায়গায় যাবেন, তার আগে দেখবেন কত বাধা বিপত্তি আসছে। তো এগুলো কিন্তু পুরোপুরি নেগেটিভ এন্টিটির জন্য হয়, খারাপ কিছুর জন্য হয়। তো আপনাদের সঙ্গে যাদের জন্য মেসেজটা আসছে তাদেরকে বলা হচ্ছে যে আপনার আশেপাশেই এমন কিছু ব্যক্তি আছে যেটা কিন্তু আপনার জন্য কার্মিক ব্যক্তিকে কিন্তু আপনি কোনোভাবে সাহায্য করতে পারবেন না। যদি মনে করেন আমি জাদুটোনা করবো, টুকটাক করবো, কিচ্ছু করতে পারবেন না। কার্মিক ব্যক্তির প্যাটার্নটা একটু আলাদা, অর্থাৎ কার্মিক ব্যক্তি আপনাকে যে শাস্তিটা দেবে সেটা আপনাকে মাথা পেতে নিতে হবে। কেন? তার একটা বিশেষ কারণ হচ্ছে, কার্মিক ব্যক্তি তখনই তৈরি হয় যখন আপনি আপনার পাস্ট লাইফ, অর্থাৎ আগের জন্মে কোনো কাজ করেছিলেন, বা এই জন্মে অজান্তে হয়তো আপনার দ্বারা কোনো ভুল কাজ হয়ে গেছিল,
তার মানে খেসারত গুনতে হয় কার্মিক ব্যক্তিদের কাছ থেকে। অর্থাৎ সে আপনার উপরে যা যা প্রয়োগ করবে সেটা আপনার লাগবে, কিন্তু আপনি তার উপরে যদি কিছু করেন সেটা তার লাগবে না। তার কারণ হচ্ছে ভগবান আপনাকে কিন্তু এই কার্মিক ব্যক্তির প্যাটার্ন থেকে বের করার জন্যই এগুলো সহ্য করতে দেন, এবং একটা টাইম পর সেগুলো ঠিক হয়ে যায়। তো আপনাদের সঙ্গে যাদের সঙ্গে মেসেজটা আসছে যে আপনি কাজ করছেন আবার দেখছেন খারাপ হয়ে যাচ্ছে, আপনি জানেন ওই ব্যক্তিটা আপনার জন্য খারাপ, সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে যে আপনার কার্মিক ব্যক্তি কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। এটা কিন্তু কাউকে বলতে হবে না, কারণ আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার পাশে যদি 5টা ব্যক্তি থাকে, 5টা ব্যক্তির মধ্যে কে আপনাকে কুদৃষ্টিতে দেখছে, কে আপনার দিকে আড়ি চোখে তাকাচ্ছে, কে মনে মনে খারাপ ভাবছে, সবারই আত্মা বুঝতে পারে যে সেই ব্যক্তিটা আপনাকে মনে মনে কি ভাবছে। হ্যাঁ, অনেকে একটু ইনটিউটিভ হয়ে ধরে ফেলে, আবার অনেকে হয়তো বুঝতেও পারে না যে সেই ব্যক্তি তার ক্ষতি করতে পারে, বা সে মুখমিষ্টি এমন আপনাকে দেখায়। তো আপনার হেটার্স এরকম কেউ আছে যে এতটাই মুখমিষ্টি দেখায় যে তার মতো ভালো মানুষ আর কিছু নেই, সে সবাইকে চলতে নিয়ে ভালোবাসে, তার মতো মানে শুভচিন্তাকার কেউ নেই যে আপনার এত ভালো চিন্তা করে আপনাকে মানে ভালোবাসা দিয়ে একদম মানে শেষ করেই দেবে, এত সে ভালোবাসে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই ভালোবাসার পিছনে আপনার জন্য রয়েছে একটা কালো অন্ধকার মানে ডার্ক এনার্জি, যে এনার্জিটা আপনাকে কন্টিনিউ ম্যানিপুলেট করছে, কন্টিনিউ আপনার জিনিসগুলোকে খারাপ করছে। তো আপনাকে স্পিরিট গাইড এই মেসেজ দিচ্ছে যে আপনি সাবধানে থাকুন। স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, মা কালী, ভোলেনাথ সবাই আপনাকে বাঁচাবে, কিন্তু আপনি যদি জানেন ওই ব্যক্তি খারাপ তাহলে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তো এরকমই মুখমিষ্টি হয়ে কথা বলা ব্যক্তি আছে কেউ আপনাদের লাইফে কার্মিক, যে কিনা মনে মনে আপনাকে প্রচণ্ড ঈর্ষা করে আর একদমই ভালো চায় না। তো সেই কারণে বলবো এইগুলো থেকে একটু নিজেকে বাঁচাবেন। স্পিরিট গাইড আপনাকে বলছে এরকম ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখবেন। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, কোনো ব্যক্তির সঙ্গে কথা বললে যদি আপনার ড্রেন ফিল হয়, অর্থাৎ নিজেকে লো আর মনে হয়, দেখবেন কারোর সঙ্গে কথা বলার পর দেখবেন আপনার এনার্জিটা একটু ডিস্টার্ব হচ্ছে, মনে হচ্ছে দূর ভালো লাগছে না, এমন একটা কথা যেন আপনি শুনলেন কিছু যেন আপনার মনের মধ্যে খটকা লাগছে। তো এইরকম ব্যক্তি কিন্তু আপনার জন্য মোটেও ঠিক না। স্পিরিট আপনাকে সেই মেসেজ দিচ্ছে যে এই ধরনের ব্যক্তির থেকে কিন্তু আপনি একটু নিজেকে প্রোটেক্ট করবেন, একটু দূরে রাখবেন। মুখ মিষ্টি দিয়ে কথা বলছে কিন্তু অন্তরে বিষ রেখে দিয়েছে আপনার জন্য, এরকম ব্যক্তির থেকে দূরে থাকবেন। কারণ কার্মিক ব্যক্তিকে আপনি যত যা মানে কিছু আপনার আছে সেটা দিয়ে যদি দিয়েও দেন তাতেও সে কিন্তু স্যাটিসফাই হবে না, কারণ তার ভিতরে যে সোল আছে সে কিন্তু আপনাকে আঘাত করার জন্য উঠে পড়ে লাগবেই লাগবে। তো কার্মিক প্যাটার্নকে হিল করার জন্য আমি সর্বদা বলি এইচপিপি হিলিং নিন। যারা নিজেরা পারবেন না অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাহলে আমি মেডিটেশন দিয়ে রেখেছি, ধ্যান দিয়ে রেখেছি, দেখবেন কার্মিক ব্যক্তিদের সঙ্গে রিলেশনগুলোকে কাট অফ করার জন্য। তো এগুলো কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয় বন্ধুরা, যাদের সঙ্গে এটা হচ্ছে তারা কিন্তু যতক্ষণ না এই হিলিংটা করছেন ততক্ষণ কিন্তু আপনাদের এটা ক্লিয়ার হবে না। আর যারা না পারেন তাদেরকে আমি বলি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, আর একটা জিনিস আপনি কন্টিনিউ করতে পারেন, সেটা হচ্ছে যে কর্ড কাটিং করবেন। কারণ যদি মনে হয় যে কোনো ব্যক্তি আপনার এনার্জিকে ড্রেন ফিল করছে, আপনি কর্ড কাটিং করুন। কর্ড কাটিং করলেই আপনার এনার্জি থেকে খারাপ জিনিস বেরিয়ে যাবে, আপনি পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবেন। তো অবশ্যই কর্ড কাটিং করুন। আর যারা নেগেটিভ কাজ করে বন্ধুরা, তারা যদি কর্ড কাটিংও করে সেটাও তাদের কাজে লাগে না, কারণ কর্ড কাটিংয়ের জন্য পিওরিটি থাকা দরকার, ঠিক আছে। আপনার মধ্যে পিওরিটি থাকলে তবেই সেটা কাজ হবে। তো আপনাদের সঙ্গে যাদের জন্য এই মেসেজটা আসছে, টাইমলেস রিডিং যখন যার কাছে ভিডিওটা যাবে সে তার জন্য এটা মানে প্রযোজ্য থাকবে। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, যে বারবার আপনার কোনো অনুষ্ঠান কোনো কাজে বাধা বিপত্তি এসে যাচ্ছে, বা আপনি কাউকে বলার পর সেটা খারাপ হয়ে যাচ্ছে, তো এই ধরনের জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন। আর আরেকটা জিনিস বলবো বন্ধুরা, সর্বদা আপনার পরিবার যদি হ্যাপি থাকে সেটা 5 জনের কাছে বলার দরকার নেই, কারণ যখনই কোনো বিষয় নিয়ে আপনি বেশি মাথা ব্যথা করবেন, প্রশংসা করবেন, রাহুও আপনার অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা নেগেটিভ ফল দিতে শুরু করে দেয়। তো
তো এই একটা মেসেজ আপনাদের জন্য থাকছে যে এই ধরনের ব্যক্তিকে বাছাই করুন। নিজেরা না পারলে অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেবার চিন্তাভাবনা করবেন। আচ্ছা, এখানে আমি কটা রাশি বলছি, এই রাশির ব্যক্তিদের সঙ্গে কিন্তু মেসেজটা আসতে পারে। মিথুন রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশির ব্যক্তি যদি আপনি থাকেন, আপনার লগ্ন মানে বাচ্চাতে মানে সূর্য রাশি বা চন্দ্র রাশি আপনি যেটাই জানেন না কেন সেটা ধরেই আপনি এটা দেখতে পারেন যদি এই চারটের মধ্যে আপনাদের কারোর সঙ্গে আসে। বিশেষ করে স্পেশালি তাদের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য হবে বা তাদের জীবনে কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটছে। তো আজকে চ্যানেলিং মেসেজ আপনাদের জন্য এটা থাকছে। আজকে আমরা আপনাদের জন্য কিছু গাইডেন্স নেব, ঠিক আছে? আপনাদের জন্য স্পিরিট গাইড কিছু মেসেজ দিচ্ছে, দেখে নেব কি মেসেজ আছে আপনাদের। ওকে, 3টে কার্ড এসছে, 3 কার্ড। গুড, আমি এটাই বলতে চাইছিলাম। অ্যাওয়াকিং অল ইয়োর সেন্স, স্লো ডাউন অ্যান্ড বিকাম অ্যাওয়ার অফ দেম। এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে স্লো ডাউন করছে, যে আপনার কাজে বাধা দিচ্ছে, যে আপনাকে কোনোভাবে আগাতে দিতে চাইছে না, এমন কিছু জিনিস আছে এবং খুব স্লোলি কাজ করছে, সেটা স্লো পয়জনের মতো কাজ করছে। আপনি দেখুন কে ব্যক্তি আছে যে আপনার এনার্জিকে কন্টিনিউয়াস ড্রেন করার চেষ্টা করছে। তো সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরান, কট কাটিং করুন, জেনে বুঝে, মানে নিজের খারাপ করার কোনো দরকার নেই। স্লো ডাউন কেউ করছে, যখনই দেখবেন আপনার এনার্জি স্লো ডাউন হচ্ছে, এবং আপনি এটাও হতে পারে যে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন সেটা আপনার কাছে যেন নেশার মতো কিছু হয়ে গেছে, সেটা আপনার কাছেরও খুব ব্যক্তি হতে পারে। তো দেখুন সে আপনাকে কোনো রকমভাবে ম্যানিপুলেট করছে কিনা, সে আপনাকে কোনোভাবে ডাউন করছে কিনা, বা তার সঙ্গে কথা বলার পর আপনার এনার্জি লুজ হয়ে যাচ্ছে কিনা। সেকেন্ড কার্ড হচ্ছে এখানে ইউ আর ওকে, 4 নাম্বার এসছে। কারোর লাইফ প্যাথ 4 হতে পারে, কারো 4 তারিখে জন্ম হতে পারে, কারো 13 তারিখে জন্ম হতে পারে, কারো 22 তারিখে জন্ম হতে পারে। তাদের জন্য মেসেজটা আছে। ইউ আর experience a spiritual blooming, take a new decision, be open to new experience। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে আমি বললাম না 4 নাম্বার খুব এসেছে, 31 তারিখও কারো জন্ম হতে পারে, 31, ঠিক আছে, 13। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু যদি এই ধরনের ব্যক্তির থেকে নিজেকে দূরে সরান তাহলে আপনি কিন্তু মানে নতুন কিছু দেখতে পারেন, ঠিক আছে? আপনার লাইফে নতুন কিছু জিনিস আসতে পারে, আপনি ফিল করতে পারেন নতুন কিছু। মানে ধরুন আপনি যদি আধ্যাত্মিকতার মধ্যে তো থাকেন বা আপনি যে কোনো কাজের মধ্যে আছেন, সেখানে দেখবেন আপনি নতুন রাস্তা পাচ্ছেন। তো আপনাকে এই মেসেজ দেওয়া চাচ্ছে। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার নেচারের সঙ্গে যুক্ত হন, গাছ প্রকৃতির সঙ্গে যুক্ত হতে পারেন, সেটাও আপনার জন্য কিন্তু ভালো ফল দেবে। আচ্ছা, 22 নাম্বার বলেছিলাম, এখানে 22 নাম্বারও আছে বন্ধুরা। 4 আমি সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি, 4 নাম্বার, ঠিক আছে? কারো রাহুর মহাদশা চলতে পারে, ঠিক আছে, কারো রাহু মহাদশা হতে পারে। দ্য টাইম অফ রোম্যান্স হ্যাজ কাম, ওকে, সি ইট ইজ এ অপরচুনিটি ফর এ রেডিয়েন্ট লাইফ। আপনার দিকে কিন্তু কোনো লাভ অফার আসছে, কোনো ভালোবাসার অফার আপনার দিকে আসছে, কেউ আপনাকে অফার করতে পারে, কেউ আপনার সঙ্গে কোনো অপরচুনিটি, অর্থাৎ আপনার দিকে কোনো কাজের কিছু আসতে পারে, যেটার জন্য আপনি হয়তো মানে যে ব্যক্তি আপনার দিকে নিয়ে আসছে কাজটা, তার সঙ্গে কিন্তু আপনার একটা সুসম্পর্ক বা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে। তো এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা ওপেনিং, ঠিক আছে, মানে নিজেকে ব্লক রাখবেন না। কেউ যদি আপনার লাইফে যদি ভালোবাসার জায়গাগুলো খারাপ ছিল, তো সেখানে যদি আপনার দিকে কোনো ভালোবাসা আছে, সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। নিউ অপরচুনিটি আপনার জন্য আসছে, সেটা আপনি দেখতে পাবেন। এই টাইমটা কিন্তু রোম্যান্সের জন্য বলা হচ্ছে, অর্থাৎ কিছু বন্ধুদের জন্য বলা হচ্ছে যে আপনার লাইফে রোম্যান্স, ভালোবাসা, প্রেম ফিরে আসছে, রেডি হয়ে যান আপনি। ওকে, দেখুন ব্যাক অফ দ্য ডেকে পার্টনারশিপ, ইয়েস, আপনার সোলমেট পার্টনার আসছে, যার সঙ্গে আপনি কোনো বিজনেসও করতে পারেন, আপনি যার সঙ্গে
ম্যারিড লাইফেও যেতে পারেন, বা আপনাকে এমন একটা ব্যক্তি যে আপনাকে বুঝবে। যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে কেউ আপনাকে বোঝে না, কেউ আপনাকে আপনার এনার্জিতে কারোর সঙ্গে ম্যাচ হয় না, কেউ কারোর সঙ্গে আপনার জাঁচ হয় না, এমন একটা ব্যক্তি আসছে আপনার লাইফেতে যে কিনা আপনার সোলমেট, যার সঙ্গে আপনার সোলের কানেকশান আছে, তাকে যাকে দেখার পর কিন্তু আপনার মনে এটা হতে পারে যে এই ব্যক্তিটা অনলি ফর মি, ঠিক আছে, শুধু আমার, এইটুকু মনে হতে পারে। তো এরকম ফিলিংস কিন্তু আপনাদের আসতে পারে। এ পার্টনারশিপ ফর দ্য নিউ এজ, ইট ইজ টাইম টু ওয়েলকাম ইট। আপনাকে বলা হচ্ছে এটাকে ওয়েলকাম করুন, ঠিক আছে। যে পার্টনারশিপ আপনার দিকে আসছে সেটার দিকে আপনি হাত বাড়ান। ওকে, 30 এজ হতে পারে, ঠিক আছে, আপনার 30 এজ হতে পারে। তো এই মেসেজ আপনার জন্য থাকছে আজকে সোল হেল্পার ডেক থেকে। এরপর আমরা দেখে নেব আপনাদের অ্যাঞ্জেল অ্যানসিস্টার আপনাদের কি মেসেজ দিচ্ছে। ওকে, হাই প্রিস্টেস, ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট। ওয়াও, আজকে একটা মেসেজ এসেছে যারা ইজিপ্ট নিয়ে কাজ করেন, যারা ইজিপ্ট সম্পর্কে কিছু জানেন, মমি, যারা ইন্টারেস্টেড আছে, যাদের বলে রাখি আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যাদের মমি দেখতে ভালো লাগে, বা মমি মানে পিরামিড, ঠিক আছে, এই ধরনের জিনিস আপনার যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে এই ধরনের সিনেমা দেখতে বা এই ধরনের কিছু চোখে পড়লে আপনি খুব ইন্টারেস্টেড হয়ে যান, তো আপনাকে বলা হচ্ছে ইজিপ্টস গড এখানে আসছে, হাই প্রিস্টেস, ঠিক আছে, হাই প্রিস্টেস এখানে আসছে। এখানে বন্ধুরা আমি একদম ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, যারা আধ্যাত্মিক লাইনে আছে, আপনারা যদি সত্যি সত্যি এই স্পিরিটকে ডাকেন, ঠিক আছে, এই হাই প্রিস্টকে ডাকেন, এটা হচ্ছে হাই প্রিস্টেস না, হাই প্রিস্ট। আপনি যদি হাই প্রিস্টেসকে মানে ডাকেন বা স্মরণ করেন, সবার আগে আপনি যেটা দেখতে পাবেন সেটা এই বাজ পাখিকে দেখতে পাবেন আপনার আশেপাশে। নর্মালি কিন্তু আমরা বাজ পাখি দেখতে পাই না, কিন্তু হঠাৎ করে আপনি কোথাও না কোথাও বাজ পাখি আপনার চোখে পড়বে যদি আপনি হাই প্রিস্টকে ডাকেন, ওনার হেল্প নেবার চেষ্টা করেন আপনি, তাহলে আপনি দেখবেন যে এই বাজ পাখি আপনার চোখে পড়বে। এখানে আপনাকে বলা হচ্ছে দৃষ্টিভঙ্গি, আপনার কোনো কাজ যদি আপনি করতে চান তাহলে আপনার দৃষ্টিটাকে সেই জায়গাতে রাখুন। মানে আপনি এখানে ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট, আপনি নিজেই কোনো কাজ করুন, নিজে হাতে কোনো কাজ করুন, আপনার কাজ আপনি অন্য কাউকে দিয়ে করাবেন না, আপনি নিজে হাতে নিজের কাজ করুন, সেটা আপনার জন্য সাকসেস হবে। আর যদি না পারেন তাহলে ইজিপ্টস গডকে ডাকতে পারেন, হাই প্রিস্টকে ডাকতে পারেন। সেকেন্ড মেসেজ, উনি ভীষণ হেল্পফুল। ওকে, ডিরেকশন গাইডেন্স, চুজ ইয়োর প্যাথ। আপনাদের জন্য কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি আপনার রাস্তা চুজ করুন। যদি আপনি আপনার রাস্তায় বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন, কোন দিকে যাব, কোন পথে যাব, তো আপনি মেডিটেশন করুন, ধ্যান করুন, নিজেকে সময় দিন কিছুক্ষণ, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোন রাস্তায় যাবেন। যদি আপনি না পারেন অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে সেটা জানতে পারেন। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, ওরাকেল, ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন। কিছু বন্ধুদের কাছে কয়েকদিনের ভিতরেই কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আসছে, তাদের কাছে কিছু খবর আসছে, কিছু বিষয় আপনি জানতে চেয়েছিলেন, সেই বিষয়ে কোনো মেসেজ আপনার কাছে আসছে, আপনি শক্ত হয়ে দাঁড়ান। থ্যাংক ইউ। আর কিছু মেসেজ? ওকে, হাই প্রিস্টেস এসে গেছে, দেখুন হাই প্রিস্ট আর হাই প্রিস্টেস, গুড। তার মানে এখানে আমি দেখছি কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, অর্থাৎ এখানে দেখুন দুজনে কিছু ক্রিয়েট করছে, একজনের কাছে ঈগল আছে, একজনের কাছে বিড়াল আছে, অর্থাৎ হাই প্রিস্ট অ্যান্ড হাই প্রিস্টেস আপনার লাইফে আছে, অর্থাৎ অ্যাং আর ইয়াং এর ঊর্জা আপনার লাইফে আছে। অ্যাং আর ইয়াং এর সিম্বল আমি আপনাদেরকে দেখাচ্ছি,
এটা হচ্ছে অ্যাং আর ইয়াং এর সিম্বল, ঠিক আছে, দেখে নিন এই ধরনের জিনিসটা হয়। তো অ্যাং আর ইয়াং এর ঊর্জা কোথাও না কোথাও আপনার মধ্যে কিন্তু আছে, এবং আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা ভিডিওতে আছেন, তারা হিলার আছেন, তারা এই ধরনের কিছু কাজ করেন, তাদেরকে বলা হচ্ছে যে নিজের অ্যাং আর ইয়াং এর ঊর্জাকে নিজের মধ্যে বজায় করো, অর্থাৎ পুরুষ প্রকৃতির ঊর্জা, কারণ আমরা বলি ডান হাত পুরুষ বাঁ হাত প্রকৃতি, অর্থাৎ দুটোকে আপনাকে মেনটেন করতে হবে, দুটোই যেন ব্যালেন্স থাকে। আপনি যদি একটা মহিলা হন তাহলে আপনি রান্নাও করবেন, আপনি কাজও করবেন, তার মানে কি হলো, দুটো দিক আপনার বজায় থাকলো। অর্থাৎ সবসময় নিজের জিনিসগুলো অন্যের কাছে দিয়ে দেবেন না। আপনি যদি পুরুষ হন আপনারও দুটো দিক আছে, আপনি নিজের কাজ নিজে করে নিতে পারবেন, ঠিক আছে। যদি আপনি পুরুষ হন বলে আপনি রান্না পারবেন না এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ আমি এটা বোঝানোর জন্য বললাম যে যার এনার্জি অনুযায়ী রান্নাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি আপনার নিজের কাজটা করে নিতে পারবেন। যে কাজটা ধরুন মেয়েরা ছাড়া করে দিতে পারবে না, বা আপনি আপনার জামা কাপড় সেটা অন্যের জন্য ছেড়ে দিচ্ছেন, সেটা নিজে করুন। অর্থাৎ এইভাবে ব্যালেন্স করাকে বলা হচ্ছে, দুটোকেই ব্যালেন্স করতে বলা হচ্ছে, অ্যাং আর ইয়াং এর ঊর্জাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, কারণ আপনার মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা আছে যে দুটোকে ম্যানেজ করতে পারে। আপনি একাই করতে পারবেন, একাই এগিয়ে যেতে পারবেন, কারোর হেল্প ছাড়াই আপনি এগিয়ে যেতে পারবেন। এই কার্ডের অর্থ হচ্ছে, এই কার্ড যখনই আসে তখনই বুঝে যেতে হবে যে আপনার কারো হেল্পের দরকার নেই, আপনি এগিয়ে যেতে পারবেন, শুধু আপনার একটু গাইডেন্সের দরকার আছে। আপনি রাস্তা চুজ করুন। যদি মনে হয় যে কোনো রাস্তায় আপনাকে একা যেতে হচ্ছে তো চলুন, একাই বেরোন, কিন্তু নিজেকে সেই ভাবে তৈরি করে নিন। শুধু আপনি মেয়ে হলেই ইমোশনাল বশত আবেগে বশীভূত হয়ে কাজ করবেন তা নয়, কোথাও না কোথাও আপনার ভিতরে সেই পুরুষত্বটাও নিয়ে আসতে হবে যে স্ট্রং হয়ে কাজ করা, সেই জিনিসটা দুটোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। এই মেসেজ আপনাদের জন্য আসছে। ব্যাক অফ দ্য ডেকে কি আছে? ইয়েস, হারমিট। কিছু বন্ধুদের জন্য রেস্ট অ্যান্ড রিচার্জ, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে রেস্ট নিন, ভগবানের শরণাপন্ন হন। আপনার জীবনে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, তজনজ হয়ে থাকে, যদি আপনাদের লাইফে সব কিছু যদি ব্যাঘাত ঘটে যায়, তো পুনরায় ভগবানের সঙ্গে যুক্ত হন। আপনি আপনার যদি কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যান সেখান থেকে বেরিয়ে যান, নিজেকে ভগবানের কাছে দিয়ে দিন, তাহলে আপনি রাস্তা পেয়ে যাবেন। তো আজকে ওরাকেল ডেক থেকে এই মেসেজ থাকে। এবার আমরা ট্যারোট থেকে দেখবো আপনাদের জন্য কি মেসেজ আছে। তো আমার বন্ধুদের কারেন্ট এনার্জি, স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। নিউ বিগিনিং, নতুন কিছু শুরু হচ্ছে। থ্যাংক ইউ। ওয়ান মিনিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বন্ধুদের এনার্জি, অর্থাৎ কোন বিষয় দেখা দরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্যারোটের কোন বিষয়গুলো দেখা দরকার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হে মা কালী আমাকে মেসেজ দিন, হে মা দুর্গা, হে গণপতি দেব, হে সরস্বতী মা। ওকে, দেখান মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, আর কিছু মেসেজ, আর কিছু, আর কিছু। এটা আসতে চাইছে। ওকে, 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 গুড। আচ্ছা, ওকে, হ্যাংম্যানের ঊর্জা আছে, হ্যাংম্যান এসছে, কিং অফ সোড এসছে, এই নাইট অফ সোড এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড রিভার্স এসছে, হাই প্রিস্ট এসছে এবং স্ট্রেংথ কার্ড এসছে। এবার এখানে বলি আপনাদের জন্য যে মেসেজটা আছে বন্ধুরা,
হ্যাংম্যানের ঊর্জা, অর্থাৎ আপনাদের জন্য এই মেসেজটা আসছে, বি কেয়ারফুল, খুব সাবধান হয়ে যান। অতীতের কোনো ব্যক্তি, অতীতের কোনো মানুষ যে আপনার খারাপ করেছিল, যে আপনাকে হ্যাংম্যানের ঊর্জায় নিয়ে গেছিল, আপনার থেকে বয়সে ছোট হতে পারে, ভাই বোন বন্ধু বান্ধব যেই হতো না কেন, আপনার থেকে বয়সে, আপনারা যারা দেখছেন তাদের থেকে বয়সে ছোট হতে পারে। তো সেই ব্যক্তি যেভাবে আপনাকে ট্র্যাপে ফেলেছিল, যেভাবে আপনাকে আপনার লাইফকে বরবাদ করেছে, এবং আমি দেখতে পাচ্ছি কয়েক বছর আপনার নষ্ট করেছে, সেই ব্যক্তি আপনার কাছে মুভমেন্ট মানে আপনার দিকে আসার চেষ্টা করছে। কেন আসার চেষ্টা করছে? না কোথাও আপনি আপনার লাইফে খুশি ছিলেন, সেই খুশিটাকে কাটার চেষ্টা করেছে। রিভার্স এসছে, মানে ওয়ার্ল্ড কার্ড রিভার্স এসছে, মানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন, আপনার সুখ সুবিধা, আপনার খুশি আনন্দ, সেটাকে কিন্তু খারাপ করার জন্য কোনো মহিলা আছে, মহিলা শত্রু আপনার আছে, ঠিক আছে, যে আপনাকে, আপনার স্ট্রেংথকে, আপনার ক্ষমতাকে পা দিয়ে চাপার চেষ্টা করে, যে আপনার সমস্ত খারাপ মানে ভালো জিনিসকে খারাপে পরিণত করে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের কোনো মহিলার এনার্জি আসছে। তো আপনাদের অতীত থেকে যদি কোনো মহিলা, যার সঙ্গে আপনার একটা টাইম খারাপ ছিল, সেই ধরনের যদি কোনো মহিলা আপনার দিকে আসে, কোনো মেয়ে আপনার দিকে আসে, মহিলা মিনিংস হচ্ছে কোনো মেয়ে যদি আপনার দিকে আসে, বা অবশ্যই তাকে বয়সে ছোট হতে হবে, আমি এখানে ছোটই দেখতে পাচ্ছি। তো এই ধরনের কোনো মানে সে আবার ক্ষমা চেয়ে কান্নাকাটি করে যদি আপনার কাছে আসে, আপনি আপনার থেকে একদম দূরে সরিয়ে দিন। আপনার এনার্জিতে কাউকে জায়গা দেবেন না, কারণ তাকে জায়গা দিলেই আপনার স্ট্রেংথকে সে পায়ে করে দলে দেবে। অর্থাৎ আপনি যে জায়গা তৈরি করেছেন, হয়তো সে আপনাকে কোনো জায়গায় চোট দিয়েছিল, সে আপনার কোনো জায়গায় খারাপ করেছিল, করে সে পালিয়ে গেছে, যেই দেখেছে আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন, সেই তার লোভ জেগে গেছে আপনার লাইফে এসে আবার কিভাবে ইন্টারফেয়ার করবে, এবং আপনার লাইফে এসে কিভাবে জিনিসগুলোকে আবার নতুন করে নষ্ট করবে। তো এরম ছল চাতুরি জানা মহিলার থেকে, এরম ছল চাতুরি জানা মেয়ের থেকে দূরে থাকবেন। সেই মেয়ে কিন্তু মোটেও ভালো নয় আপনার জন্য, কারণ আপনার লাইফটাকে তছনছ করে দেবে। ইয়েস, 5 অফ ওয়ান্স দেখুন, বটম অফ দ্য ডেক, অর্থাৎ আপনার জীবনে অশান্তি লাগানোর জন্য সে পুনরায় ফিরে আসার চেষ্টা করবে। ওই জন্য আপনারা সতর্ক হয়ে যান। যদিও আপনার গুড কর্মা, আপনাকে অ্যাঞ্জেল অ্যানসেস্টার প্রচুর প্রোটেক্ট করছে, আপনার ক্ষতি কিছু করতে পারবে না, উল্টিয়ে তাকে তার কর্মা নিয়ে যেতে হবে, কিন্তু তাহলেও আপনি সাবধানে থাকবেন। এরকম মহিলাকে কোনোভাবে চান্স দেবেন না, কারণ যে সম্পর্ক ভেঙে গেছে লেট গো করে দিন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। কারণ এখানে আমি অনেকেরই বাড়িরও ফ্যামিলিরও কিছু দেখতে পাচ্ছি। আপনার কাছে আপনি যখনই এই ধরনের ব্যক্তির থেকে নিজেকে দূরে করাবেন, কট কাটিং করবেন, আপনার জীবনে অপরচুনিটির সুযোগ কাজ 100% আসবে, কেউ আটকাতে পারবে না। 2 অফ সোর্ডের ঊর্জা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি জানেন এই ধরনের মানুষ কি আছে, যে আপনাকে শেষ করার চেষ্টা করছে, দেখুন কি অবস্থা করছে, আপনার লাইফকে তছনছ করার চেষ্টা করছে, আপনি সাকসেসের দিকে যাচ্ছেন 100%। আপনি এই ধরনের রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন, কারণ এই ধরনের রিলেশনশিপ আপনার জন্য মোটেও ঠিক নয়। এক্সকিউজ মি। আমি চ্যারিয়েট কার্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার লাইফে কিন্তু প্রচুর সাকসেস আসছে, আপনারা সাকসেসের দিকে যাবেনই। চলুন এবার আমরা দেখে নেবো আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ কি আছে, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড দেখে নেব। এটা আমার হ্যান্ডমেড, অর্থাৎ হাতে তৈরি। চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব।
লাভ মেসেজ বন্ধুরা, ফার্স্ট আমি বললাম না আপনাদের লাইফে কিছু আসছে প্রেম ভালোবাসা। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। গানটা কেউ শুনবেন, হয়তো তার কিছু মনে পড়তে পারে, এই জন্য এসছে। মানি কামস টু মি এভরিডে অ্যান্ড এভরি ওয়ে ইন মাই লাইফ। কারো যদি টাকা নিয়ে সমস্যা হচ্ছে, এই অ্যাফার্মেশন আপনি বলতে পারেন, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে ইন মাই লাইফ। মানি অ্যাফার্মেশন আপনি করতে পারেন আপনার লাইফে যদি টাকা পয়সা নিয়ে অসুবিধা হয়। যদি আপনি বাংলাতেও বলতে পারেন, তাতেও বলুন যে প্রত্যেক দিন আমার কাছে টাকা আসছে, এই ধরনের মানে জিনিস আপনি যদি বারবার বলেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা নেবে এবং আপনাকে টাকা পয়সার দিকেই কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ মানি অ্যাফার্মেশন কিন্তু আপনাকে করতে হবে। চলুন আর কি আছে মেসেজ। ওকে, দেয়ার ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাট্রাক্ট ব্যাক টু দেম। যারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল তাদের দিকেই ব্ল্যাক ম্যাজিক ঘুরে যাচ্ছে। যারা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করছিল, অর্থাৎ কালা জাদু, টুকটাক জাদুটোনা যা করেছিল, তাদের দিকে বেরিয়ে যাচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যারা আপনার দিকে খারাপ কিছু পাঠিয়েছিল তাদের দিকে সমস্ত কিছু ফিরে যাচ্ছে। ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা। ইয়েস, আপনাকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনি নির্ভাবনায় থাকুন, নির্ভয়ে থাকুন। যারা বারবার ভয় পাচ্ছেন যে আমার উপরে টুকটাক জাদুটোনা হচ্ছে, তাদের জন্য মেসেজ। এই মেসেজ যদি আপনার কাছে আসে তাহলে এটা কিন্তু ভগবান চাইছেন আপনার কাছে যাক। তো আপনাদেরকে বলা হচ্ছে ডিভাইন প্রোটেকশন, অর্থাৎ দৈবিক সুরক্ষা আপনি পাচ্ছেন। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন, অর্থাৎ আপনার পূর্বপুরুষ, আপনার লাভ জন যারা পৃথিবীতে নেই, তারা আপনাকে সুরক্ষা দিচ্ছেন, তারা প্রোটেক্ট করছেন আপনাকে। ইনার ওয়ার্ক, মেডিটেশন করার দরকার আছে বন্ধুরা। যোগা, মেডিটেশন এগুলো করুন, আপনার জন্য দরকার আছে। ইনার ওয়ার্কের দরকার আছে, ভিতরের কিছু কাজ আপনাকে করতে হবে। ইয়োর হেটার্স, আপনার হেটার্সরা, বললাম না আপনার উন্নতি দেখতে পাচ্ছেন না, তাই আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে। আপনার অরা যত স্ট্রং থাকবে, মজবুত থাকবে, তত আপনি মানে সুরক্ষিত থাকবেন। যদি মানে আপনারা ইভিল আই প্রোটেকশন পড়েন বা যারা আমার থেকে নিচ্ছেন, তাদেরকেও বলবো আপনারাও সুরক্ষিত থাকবেন। যাদেরকে আমি তাবিজের কথা বলেছি তারাও কিন্তু প্রোটেকশনের জন্য সেটা ইউজ করতে পারেন। বিশুদ্ধি চক্র বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। কারো বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে, থ্রোট চক্র, অর্থাৎ আমি অনেকক্ষণ ধরে ফিল করছি যে কারো বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে, অর্থাৎ কেউ চাইছে না আপনার যোগাযোগ থাকুক, কেউ চাইছে না আপনার জীবনে ভালো কিছু ফিরে আসুক। আপনি যদি কোনো কাজে একত্রে করতে চাইলে, আচ্ছা আপনি যদি গ্রুপ ওয়ার্ক করেন, একসঙ্গে অনেক ব্যক্তি নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তাহলে এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন, 14728961 14728961। টিম ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক যারা করেন, অনেক ব্যক্তি নিয়ে কাজ করছেন, আপনাদের ধরুন আপনার কাছে 10টা ছেলে কাজ করছে, তাদের জন্য তাদেরকে মেনটেন করতে পারছে না, তাহলে এই নাম্বারটা আপনি দেখতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার, যদি আপনার বারবার কাজ চলে যায়, আচ্ছা যাদের কাজ নষ্ট হয়ে যাচ্ছে, বারবার যদি আপনার কাজ চলে যায়, তা আপনাদের জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন, 99615446 99615446। এই নাম্বারটা আপনি কিন্তু লিখতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আপনি মানি অ্যাফার্মেশন করুন, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে, বা টাকা আমার কাছে আসছে, এটা ভাবুন। আপনি নেগেটিভ ভাবলে কিন্তু আপনার সঙ্গে নেগেটিভই হবে, পজিটিভ ভাবলে পজিটিভ হবে। স্বাধিষ্ঠান চক্র বন্ধ, প্রাপ্তিতে বাধা। কারো স্বাধিষ্ঠান চক্র বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রাপ্তিতে বাধা দিয়ে দেওয়া হচ্ছে, আপনার স্বাধিষ্ঠান চক্রকে ব্লক করে দেওয়া হচ্ছে, কেউ আপনার উন্নতি দেখতে পাচ্ছে না।
ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান। ইয়েস, ঈশ্বর আপনার পাশে দাঁড়িয়ে থাকে, আপনি একজন ঈশ্বরের সন্তান। 222 তোমার কোনো ইচ্ছে পূরণ হবে, কিন্তু তোমাকে তোমার জীবনের সামঞ্জস্য বজায় রাখতে হবে। ফার্স্ট কার্ড বললাম ইয়াং আর ইয়াং এর ঊর্জা 222। আপনার জীবনে ভালো কিছু অবশ্যই হবে, কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। গিভ অ্যান্ড টেকটা, আপনি একতরফা কাউকে ভালোবাসতে পারেন না। আপনাকে যদি সামনের ব্যক্তি ভালোবাসা না দেয়, তাহলে আপনি মুভ অন করুন, ওখান থেকে বেরিয়ে যান, সরে যান। কারণ একতরফা কোনোদিন ভালোবাসা হয় না। তাতে কি হয়, আপনি নিজের ঊর্জাটাকেও কিন্তু ড্রেন করে ফেলেন, নষ্ট করে ফেলেন। হার্ট চক্র, অনাহা চক্র হিল হচ্ছে, কারো হার্ট চক্র এবং অনাহা চক্র হিল হচ্ছে, এই আজ্ঞা চক্র, অর্থাৎ আপনার হার্ট চক্র এবং থার্ড আই হিল হচ্ছে। আপনি সঠিকটা দেখতে পাবেন, আপনার মন বলে দেবে কোনটা ঠিক কোনটা বেঠিক, যারা সিদ্ধান্ত নিতে পারছেন না। সকলেই তোমার ইচ্ছেময়ী তারা তুমি। কেউ তারা ভক্ত, মানে তারা মাকে ভক্তি করেন, কেউ তারা মাকে ভালোবাসেন। আপনার জন্য মেসেজ আছে যে আপনার জীবনে যদি কোনো রকম কিছু খারাপ হয়, সবই মায়ের ইচ্ছে, নিশ্চিত কিছু না কিছু কারণ আছে তার পিছনে। তাই আপনি যদি তারা মাকে স্যারেন্ডার করে দেন, আপনি যদি তারা মাকে বলেন যে ঠিক আছে মা, নিশ্চিত আমার দ্বারা কিছু খারাপ হয়েছিল, তাই হয়তো এটা হচ্ছে, তো স্যারেন্ডার করলেই আপনি দেখবেন আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে এবং আপনার লাইফে ভালো কিছু আসছে। মাই লাইফ ইজ এ সেলিব্রেশন। ইয়েস, খুশিতে থাকুন, আনন্দে থাকুন সর্বদা, কারণ আপনি আপনাকে যেভাবে দেখতে চাইবেন আপনি কিন্তু সেইভাবেই নিজেকে পাবেন। আপনি যদি নিজেকে খুব ভালো রাখতে চান, তাহলে আপনাকে ভালো থাকতে হবে। আপনি যদি নিজেকে সর্বদা দুঃখী রাখতে চান, তাহলে আপনি দুঃখীই থাকবেন। তো আপনাকে বলা হচ্ছে মাই লাইফ ইজ সেলিব্রেশন। যারা অ্যাফার্মেশন করতে পারবেন তারা করুন মাই লাইফ ইজ সেলিব্রেশন, বা আমি খুশিতে আছি, আমি খুশিতে থাকছি, এই ধরনের মানে অ্যাফার্মেশন আপনারা লিখতে পারেন। ওকে, থ্যাংক ইউ মাই অল অ্যানসিস্টার। ইয়েস, আপনার অ্যানসিস্টার আপনাকে সাহায্য করছে। থ্যাংকস মাই অল অ্যানসিস্টার। ঠিক আছে, আমি আমার তরফ থেকে আমার অ্যানসিস্টারদের কাছে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আপনারাও জানান, কারণ আপনাদের পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করছে, যার কারণে আমার মারফত আপনাদের কাছে মেসেজ যাচ্ছে। বিশ্বাস করাটা না করাটা সেটা আপনাদের উপর নির্ভর করছে, এখানে জোর করা যাবে না। আপনার শত্রু আপনার শত্রু ছোট চুল। ইয়েস, আপনার যে শত্রু আছে দেখুন তার হয়তো ছোট চুল হতে পারে। আমি ক্ষমা কবে পাবো? ইয়োর লাভসন। কেউ আপনার কাছ থেকে ক্ষমা চাইছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে, আপনার থেকে ক্ষমা চাইছে। এবার ইয়োর ফ্রি উইল, অর্থাৎ আপনার পছন্দ আপনি কাকে ক্ষমা করবেন কি না করবেন। তবে আমি যে মেসেজ পেয়েছি তাতে আমার মনে হয় অতীতে যদি অতীব খারাপ কেউ করে থাকে তাকে ক্ষমা না করাটাই বেটার। বিউটি স্পেল, বার্নিং স্পেল। কেউ আপনার রূপকে ব্লক করতে চেয়েছে, কেউ আপনাকে বাঁধতে চেয়েছে। ঠিক আছে, অর্থাৎ কেউ আপনাকে দেখে এতটাই জেলাসি, আপনার রূপ আপনাকে দেখে সে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। তাহলে এগুলো বোকা বোকার মতো বুদ্ধি। ঠিক আছে, কেন না মানে কেউ পৃথিবীতে কি নিয়ে আসছে, কি রূপে আছে, সেটা ভগবান নির্ধারিত করে। আর আমার মনে হয় না বন্ধুরা রূপটা নিয়েই সব থেকে বড় মানে কিছু করা যায়, কারণ সবার আগে যেটা দেখতে হয় মানুষের মনটা। মানুষের রূপ থাকলেই মানুষের মন থাকে না, সবার আগে মনটার পরিচয় দিতে হয়। তাই আমি সর্বদা বলবো যে একটা মানুষের মনটাকে দেখা উচিত। কারোর রূপ দেখে তাকে ঈর্ষা না করে নিজের কাছে যেটা আছে, নিজের যে স্পেশাল জিনিসটা আছে সেটাকে কাজে লাগান, সেটাকে মানুষের কাছে তুলে ধরুন। না কি কেউ সুন্দর বলে তার প্রতি আমাকে হিংসা রাখতে হবে। বা এরকমও আছে যারা সুন্দর আছেন তাদেরকেও বলবো যে কখনো কোনো মানুষকে ছোট মনে করবে না, রূপটাই কিন্তু সব নয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি। আপনার শত্রু, ঠিক আছে, আপনার শত্রু, আপনি জানেন আপনার শত্রুকে, আপনি কিন্তু বহুবার তাদেরকে সাহায্য করতে গেছেন, বহুবার তাদের কাছে আগিয়ে গেছে, কিন্তু বহুবার আপনাকে, যতবার আপনি সাহায্যের হাত বাড়িয়েছেন, যতবার আপনি ভালোবাসার হাত বাড়িয়েছেন, ততবার আপনার শত্রু আপনাকে
আঘাত করেছে। তাই বিনাশকালে বিপরীত বুদ্ধি, শত্রুর যখন বিনাশ হবে সে বিপরীত বুদ্ধি কাজ করবে, সে উল্টো কাজই করবে। তাই আপনার শত্রুদের হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি শুরু হয়েছে, সে উল্টো কাজই করবে। নিজের কর্মকে ঠিক করো। কাউকে বলা হচ্ছে যে ভগবানকে দোষ না দিয়ে নিজের কাজটাকে ঠিক করো। কোথাও না কোথাও কাজে কিছু ভুল হচ্ছে, তাই নিজের কাজটাকে ঠিক করো। ওকে, আর 5টা মেসেজ নেব। 999 তোমার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে, অর্থাৎ খারাপ কোনো কাজ বা সম্পর্ক থেকে বের হতে হবে। আপনাকে বলা হচ্ছে আপনি যদি কোনো খারাপ রিলেশনের মধ্যে পড়ে থাকেন, বেরিয়ে আসুন ভগবানের নাম করে, কারণ নাহলে আপনি নতুন কিছু দেখতে পাবেন না। থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড। ইয়েস, গ্র্যাটিটিউড, আজকে শুধু গ্র্যাটিটিউড আসছে, আপনি ধন্যবাদ জানান। থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড। আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল, আপনার স্পিরিট গাইড আপনাকে সাহায্য করছে। এখানে 2টো মেসেজ আছে, আরেকটা আছে। থ্যাংক ইউ মাই অল স্পিরিট অ্যানিমালস। আচ্ছা, স্পিরিট অ্যানিমালসকে আপনারা মেসেজ জানান, থ্যাংক ইউ জানান। অর্থাৎ যারা পোষ্য আছে, পশু পাখি জন্তু জানোয়ারকে খাবার দেন, তাদেরকে স্পিরিট গাইড হেল্প করছে। আচ্ছা, কিছু বন্ধুর জন্য আমি এখানে বলবো আপনাদের জীবনে এই অ্যাফার্মেশনটা আপনি কাজে লাগাতে পারেন। ফক্স ম্যাজিক বিগ্যান নাও, ফক্স ম্যাজিক বিগ্যান নাও। অর্থাৎ এই অ্যাফার্মেশনটাও কিন্তু আপনার জন্য, দেখবেন আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন ফক্স ম্যাজিক বিগ্যান নাও। ঠিক আছে, এই মানে স্পিরিট অ্যানিম্যাল যে আপনার ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে, ভীষণ পাওয়ারফুল মেসেজ। কারণ ফক্স মানে শিয়াল, শিয়াল আমরা কার বাহন জানি? মা কালীর বাহন। অর্থাৎ মা কালীর বাহনের তরফ থেকে আপনার জন্য কিছু মেসেজ আছে। অর্থাৎ আপনি যদি ওনাকে বলেন এই মেসেজটা লিখে মানে কন্টিনিউ করেন বা শোনেন ইউটিউব থেকে তুলে নিয়ে, ফক্স ম্যাজিক বিজ্ঞান নাও, আপনার জীবনে মানি প্রবলেম থাকলে সেটা কিন্তু দূরে সরে যাবে। কৃষ্ণ বলেছেন তুই চোখ বেঁধে দৌড় লাগা, আমি তোর সাথে আছি, আর যদি পড়ে যাস তোর চোখ খুলে দেখবি আমার কোলেতেই তুই। অর্থাৎ বন্ধুরা, আপনার জীবনে যাই কেন উথাল পাতাল হোক না কেন, সবই আপনার পরীক্ষা চলছে, তো কৃষ্ণ আপনার পাশে আছেন। আপনি চোখ বন্ধ করে হাঁটুন, ভক্তির লাইনে আপনার বিশ্বাস যেটার প্রতি আছে আপনি সেটা নিয়ে হাঁটুন, পজিটিভ রাস্তাতে। কৃষ্ণ আপনার পাশে দাঁড়িয়ে আছেন, উনি আপনাকে সামাল দিয়ে দেবেন। আপনি হোঁচট খেলেও উনি আপনাকে ধরে নেবেন। তো এই মেসেজ আজকে আপনাদের জন্য আসছে বন্ধুরা। এই পর্যন্ত আজকের মেসেজ থাক, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যারা সত্যি সত্যি টাকার প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে আছেন, আমি যাদেরকে বলেছি তাবিজের কথা, বা আমি আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি, আমি একদম ড্যাম শিওর ভীষণ পাওয়ারফুল মানে তাবিজ এটা। যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, কাটিতে কোনো বড় তন্ত্র যজ্ঞ কিচ্ছু করতে হবে না আপনাকে, এটা এতটাই কাজ করে। ঠিক আছে, তো সেটা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে জানতে পারেন বা আমাকে কল করতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর না, আমি আপনাদেরকে বলে দেবো। তবে হোয়াটসঅ্যাপেই মেসেজ করবেন, আর হোয়াটসঅ্যাপ কল আমাকে কেউ করবেন না প্লিজ। ডাইরেক্ট কল করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ কল করবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো জিনিস টানুন নিজেদের দিকে, আর অ্যাফার্মেশন করুন। টাকার সমস্যা থাকলে বলুন যাতে আপনার জীবনে টাকার সমস্যাগুলো চলে যায়। তো বন্ধুরা, আমি সাউন্ডের সঙ্গে আজকে ভিডিও শেষ করছি। ওম নমঃ শিবায়।